কটাক্ষং শ্রীযুক্ত তাবর্ণ দীর্ঘসমাশয় ব্রহ্মারি বর্ণ কৃষ্ণাশয় বিঘ্ন বিনাশায় গৌরীর নন্দন প্রভু সর্ববিঘ্ন বিনাশায় গণাধিপতয়ে বিশাম্বর দ্বিজবর যুগ ধর্ম পালন সংকীর্তন প্রিয়তরু কমলায় অবতার মহাদেব মহাকানন্দ মহাযোগী মহেশ্বর দেব মকর হইতম নিকম মম কণ্ঠে সীতা শীতঞ্জলি মা গোলা সব সন্ধ্যে সবেদম সর্বরমিতম ঘোষ মাতা ভগিনী বাসুকি পত্নী মনসা দেবী সাগরে রাধিকা ও ভক্তা ও জয় 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 শীতলা মায়ের জয় 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 মনসা মায়ের জয় ঠাকুর চরণ আমরা
মাগো নিচরণে দিলাম আমরা জয় 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 সীতারাম জয় জয় জয়
দেহপুষ্টি সাধন করে বসে রয়েছে। দেহপুষ্টি সাধন করে বসে রয়েছে, তা নয় হলো, কিন্তু আরো তো একটি দোষ দেখতে পাচ্ছি। আবার তুমি দোষ দেখতে পাচ্ছ? ও বেটার মধ্যে চুরি করার পাল রয়েছে। এরকম কাঁদার ঘরে গোয়াল ঘরের পাটাকে চুরি করে ওই গোলাতে লাগিয়ে রেখেছেন কেন? ও তো বার করে পাঠাবার ভাই। তবে উলেছেন যোগেন্দ্র পুরুষ। আচ্ছা, যোগ বলে যোগপাটা গোলাতে লাগিয়ে রেখেছে। কি বললে? যোগ পাটা কাল সাটা চাল কলাই বাটা, দেবতারও করছেন হুদু আর ব্রাহ্মণ ঠাকুর করছেন খুশবু। একটু আগে লক্ষ্য করলাম বেটার মনে বৈবিধ্যের কমে আছে, আর সেই ফাঁকে বেটার হাতের সুঅপকর কাটা লেগে গিয়েছে। সেই জন্য এতগুলি চুল লাগিয়ে কি করছে জানো? শুধু ঘর খায়, ঘর খায় আর ঘর খায় করছে। ও ভাই, হ্যাঁ, এটা কি ভাই ঘটেবার কথা হচ্ছে? তবে ইয়া গচ্ছ বলে দেবতা বন্ধা হচ্ছে। দোষ করি ও বিহার করলাম গো। কে গো? সে সত্যি কিছু তো বুঝি না না, মুখার গৌরব করছে ব্রাহ্মণ স্বরূপ। তিনি করেন কি? এই যে শুনলাম ত্রিশক্ষর হরিনাম মহামন্ত্র আমাদের দক্ষিণ কোর্টে দাঁড়িয়ে দিয়ে শিবকে ভগবানকে বারবার করেন। আপনি অসম্ভব কথা শুনালেন। হ্যালো, আমাদের কর্ণের দ্বার অতি সূক্ষ্মতা, যদি কোনো কৌশলে একটি গুড়ি পিপিলিকা আমাদের কর্ণের দ্বারে প্রবেশ করে, সাত কলসি তেল লাগে তাকে বের করতে। আর আপনি বলছেন সোনাম বর্তযোগ্য হরিনাম মহামন্ত্র, এতগুলো জিনিস অক্ষর আমাদের কর্ণের দ্বারে থাকবে বা কোথায়, আর থাকার স্থানটাই বা কোথায়? এই যে শুনলাম ত্রিশক্ষর হরিনাম মহামন্ত্র হ্যাঁ, এটা লেখাপড়া করে শিখে নিতে হয় না, তবে বা পুল্লিও বানতে হয় না, তবে কি করতে হয়? অন্যের দ্বারে শ্রবণ করিয়ে দিতে হয়। তাতে আমাদের কর্ম কি হয়? সুশীতল হয় এবং শান্তি লাভ করে। নবদ্বীপ গ্রামে সচিন মায়ের গর্ভে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করে কি করেছিলেন আমি বলছি, তুমি শ্রবণ করে যাবো। একবার গৌ, সবাই মিলে একবার গৌ বলো সবাই মিলে বলো
সচিন মায়ের গর্ভে গৌরাঙ্গ মহাপ্রভু মা জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করে মায়ের স্তনদুগ্ধ পান করেন না, রঙ্গন করেন না, আর তিনি চক্ষু চান না। সেই সময় সচিমা আমার সন্তানকে বলে দিয়ে হাত বলে কাঁদছে আর বলছে পুত্র ছেলের জন্ম যদি মায়ের গর্ভে জন্মগ্রহণ করি কেন কেন তুই বিলম্ব করে তো হবে না, আমাকে যেতে হবে সে বিশ্রামী ঠাকুরের কাছে। সচির কণ্ঠস্বর তুমি কি রাজন ঠাকুর মাঝি আমার সচির কোনো বিপদ হয়েছে কি কথা তুমি শোনাবে সচিন, কি কথা শোনাবে সন্তান আমাদের কি বছর গ্রহণ করবে অভিযোগ নিয়ে কাটাই দাও বন্ধন করে দাও আর মায়ের যোগ্যপান করে দাও। বলতে পারো এই সন্তানকে নিয়ে আমি এখন কি করবো? এই সন্তানকে নিয়ে বসে থাকা ছাড়া আর তো মায়ের কিছু কাজ নেই। না না সচিনা, লোকে বলে পারো আমার করে পাশে তাই তো আমার মনে হয় ওই যে অভিনয়ের ছবি কথা ওই যে কবি কথা হয় আমরা আমাদের সন্তানকে দেখবো তাই কারণ ঈশ্বর করবো এবং ঈশ্বর তুমি আমাদের সন্তানকে ফিরিয়ে দাও, বাঁচিয়ে দাও, ফিরিয়ে দাও। সন্তানকে 10 মাস 10 দিন জটারি করেছি তারা সন্তানের বুকে ঢেলে দিয়েছি সহস্রের চুম্বক। আজকে মা হয়ে কেমন করে সন্তানকে নিম্নদিনকে তোলাই শুয়ে রেখে আসবো। আমাদের সব পড়ার সঙ্গে তাই বলছি চলো সরকারি করবো এবং তুমি আমাদের সন্তানকে ফিরিয়ে দাও, বলছি দাও, ফিরিয়ে সত্যি মাতা আমার Oh
সবাই যখন সবাই আকুল হয়েছে এমন সময় বাবা কোথায় গেল কাকি? বাবা কোথাও বাবা সচিবালয় আমি তো অদ্বৈত প্রণাম হই গো ঠাকুর প্রণাম হই শুভ বস্তু। আচ্ছা মিশ্র ঠাকুর, আপনাদের বাড়িতে এত আনন্দ উৎসব হয়েছিল কিসে? আনন্দ উৎসব? কিন্তু ওগো ঠাকুর সবই আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। শুনবেন ঠাকুর, সেই দুঃখের কাহিনী বলো। বৃদ্ধ বয়সে আমাদের সন্তান জন্মেছিল, কিন্তু সেই সন্তান জন্মগ্রহণ করে চক্ষু মেরে থাকায় না সেই সন্তান কোথায়? ঠাকুর লোকে বলে ব্যবহার করে চিনপাচ্ছি, তাই তো আমরা স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আলোচনা করে বলছি কি নতুন নির্যাবিক্ষ করার আমরা আমাদের সন্তানকে রেখে দিতে যাবো। একটু নয় কাজ করে ফেলেছে ঠাকুর। কি জন্য সন্তান স্তরযুক্ত পাঠ করে না তার না জেনে শুনে কেমন করে সন্তানকে আমরা যদি স্বামী স্ত্রী দুজন মিলে কোনো নাই করে থাকি প্রতিকার, হ্যাঁ প্রতিকার রয়েছে। সেই সন্তানকে আমরা দেখাবে চলবো। তবে তাই চলুন ঠাকুর, তাই চলুন। ওই দেখুন ঠাকুর, সন্তান মরিনি মুখ্য তলায় কেমন সুন্দরভাবে শুয়ে আছে। আপনি একটু স্নান করতে যান, আমি দেখছি কি জন্য সন্তান স্তরযুক্ত পান করে না। তবে তাই যাচ্ছি ঠাকুর, তাই যাচ্ছি। হে দয়াময় বিপদ ভঞ্জন মধুসূদন, সচিবালয়ের গর্ভে জন্মগ্রহণ করে কি জন্য স্তরযুক্ত পান করে না? প্রকাশ করে বলুন দয়াময়। তুমি কি ছেলে আমি তো কিছু জানি না দয়াময়। আমি যে 3টি বাসনা নিয়ে এই ধরা দামে জন্মগ্রহণ করছি। দয়াময় কি কি 3টি বাসনা নিয়ে ধরা ধামে জন্মগ্রহণ করেছে এক এক করে বলুন দয়াময়। শুনবে অদ্ভুত, আমি শুনবো। বলছি তুমি শুনো কেন? তাই বলুন। আমি চিন্তা সাধনার জন্য আমি তখন Oh